দেখতে পাচ্ছেন ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার। এটা হচ্ছে ব্লু স্টার একটা কোম্পানির। তো এই পিউরিফায়ার বা ওয়াটার ফিল্টার এটা কিভাবে ইনস্টল করতে হয় এই ভিডিওতে সম্পূর্ণ সেটাই দেখবেন। তো এটা হচ্ছে আউটলাইন, এটা ইনলাইন। এই যে ইনপুট, এখান দিয়ে পাইপ ঢুকবে আর ওখান দিয়ে আউট হবে। তো এটার সাথে যা যা থাকছে, এখানে থাকতেছে পাইপ আর হচ্ছে গ্যাসকেট রাবার, এবং ওটা দিয়ে কিটগুলা খোলার সময় লাগে। আর এটা হচ্ছে MBSTech কক, আর কিট খোলার জন্য এটা রেঞ্জ। আর এটা হলো কল, যেখান দিয়ে পানি বের হবে সেই কল। এটা স্টিলের একটা কল, যে এগুলা থাকতেছে। আর এই তিনটার মধ্যে থাকে হলো কিট, তিনটা কিট এই তিনটার মধ্যে। তো প্রথমে ড্রিল করে নিতে হবে, এই দুইটা স্ক্রুর সাহায্যে এই পিউরিফায়ারটি লাগাতে হবে। আগে ড্রিল করে নিতে হবে। তো আমি এখানে ড্রিল করে নিয়েছি আগে। এখানে পরিমাণ যেই মাপ অনুযায়ী ড্রিল করে নিয়েছি। তারপর এখন স্ক্রুটা টাইট দিয়ে রয়্যাল বোল্টটা লাগিয়ে নিব। এই যে এখানে ফিল্টারটি ঝুলিয়ে দিব। ওকে, এটা ওয়াশার দিয়ে নাটটা লাগিয়ে দিতে হবে। তো এটাতে পানি একবারে স্বচ্ছ আসবে, আয়রন হবে না। এই পিউরিফায়ারটি ব্যবহার করলে পানিতে কোনো আয়রন আসবে না, একবারে পরিষ্কার পানি আসবে, খাওয়ার উপযোগী হবে। এটা যে কোনো কলের লাইন থেকে লাগানো যায় ইজি। তো কলের জন্য এখানে যে কলটা থেকে পানি বের হবে, এই কলটা লাগানোর জন্য আগে এই কলের নিচের ক্লাম্পটি আগে ঢিল দিয়ে লাগিয়ে দিয়েছি ওয়ালের সাথে। তারপর এখানে প্যাচটা লাগিয়ে নেব। ওকে, আমাদের কলটি লাগানো শেষ। তো এবার পাইপটি কানেকশন করব, পাইপগুলা। এটা হচ্ছে কানেক্টর, এটার সাহায্যে পাইপ অপর প্রান্তে পাইপ লাগবে। আর এক পাশে হচ্ছে কল, এটা কানেক্টর। ওকে, এটার মধ্যে পাইপ এটা ঢুকবে। ইনস্টলেশন একবারে ইজি, সহজে করা যায়। আর এই পাইপটা যাবে এখানে, এখানে এই যে MBSTech কক, এটা হচ্ছে সাবি, এটা থেকে অন অফ করা যায়। আর এটা আউটপুট লাইন, ইনপুট। আর এই কিটগুলা, এখন এই যে কিটের মধ্যে ভিতরে ফলি পেঁচানো ছিল, এই জন্য কিটের ফলি খুলে নিয়েছে। তারপর রাবারগুলা, গ্যাসকেট রাবার, এটার নাম হচ্ছে গ্যাসকেট রাবার। এই গ্যাসকেট রাবার না দিলে হবে না। এটা হচ্ছে পিপি কিটের ফলি তিনটা খুলে তারপর কিটটা দিতে হবে। ওকে, কিট এইভাবে পরপর তিনটা কিট লাগিয়ে নিব। একটা লাগিয়েছি, এটা হলো দ্বিতীয় নাম্বার কিট লাগিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গ্যাসকেট রাবার। এটা লাগিয়ে নিব, এটা প্যাচ, এই প্যাচের সাহায্যে এটা লাগিয়ে নিব, টাইট দিয়ে দেব। আর এটা হলো তৃতীয় নাম্বার কিট, এই তৃতীয় নাম্বারটা সেম একইভাবে লাগিয়ে নিব। ওকে, আমাদের তিনটা কিট লাগানো কমপ্লিট। তো আমাদের লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু অন করব। এই যে এটা এখন চালু দিয়েছি,
এই কল দিয়ে বাতাস বের হবে অ্যান্ড পানিও বের হতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে MBS টেকনোলজির সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।